আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। মৃত্যুর পর ধুমধাম করে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা। পিতামাতা বা আত্মীয় স্বজনদের মৃত্যুর পর বর্তমানে যে সাক্ষাৎকারীদের কয়েকদিন পর্যন্ত খাওয়ানো হয় বা ধুমধাম করে গরিব ধনী সকলকে দাওয়াত করে খাওয়ানো হয়, শরিয়াতে তা জায়েজ কিনা? এখানে দুইটি বিষয় লক্ষণীয়। একটি হচ্ছে মৃত ব্যক্তির পরিবার পরিজনকে সান্ত্বনা দিতে বা তাদের প্রতি সমবেদনা জানাতে যারা আসে তাদেরকে মৃত ব্যক্তির বাড়িতে খানা খাওয়ানো, আর অপরটি হচ্ছে ইসালে সওয়াবের নামে অনুষ্ঠান করে লোকদেরকে খাওয়ানো। প্রথমটি ব্যাপারে শরীয়তের হুকুম হলো কারো মৃত্যুর পরপরে তার পরিবার পরিজনের কাছে যে তাদের প্রতি সমবেদনা জানানো, বিভিন্ন সান্ত্বনা বাণী শোনানো, এটা বড় সওয়াবের কাজ। অবশ্যই অজুর থাকলে বিলম্বও যেতে পারে। আর সান্ত্বনা সমবেদনা জানাতে যারা আসবে তারা নিজেরাই মৃত ব্যক্তির পরিবারের জন্য খানা দানা তৈরি করে নিয়ে আসার সুন্নাত। কিন্তু আজকাল আমাদের দেশে বদ রুসুম হয়ে গেছে যে আত্মীয় স্বজন যারা সান্ত্বনা দেওয়ার জন্য আসে তাদেরকে মৃত ব্যক্তির ঘর থেকে দাওয়াতের ন্যায় খানা পাকিয়ে খাওয়ানো হয়। এটা মাকরুহ ও নাজায়েজ। আর ইসালে সওয়াবের নামে আমাদের দেশে অনেক গৃহীত কাজ রয়েছে যা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ ভিত্তিহীন, বেদাত ও মন গড়া। নির্দিষ্ট কোনো দিন তারিখ যেমন 30 40 ইত্যাদি উপলক্ষে আত্মীয় স্বজন এলাকার গণমান্য ব্যক্তিবর্গ সহ ধনী গরিব সকলের জন্য খাওয়া দাওয়া ব্যবস্থা করা, টাকার বিনিময়ে কোরআন শরীফ খতম করানো, মৃত ব্যক্তির সম্পদ বন্টন না করে ইতিমদের সম্পদ থেকে দান খয়রাত করা ইত্যাদি। এই ধরনের অনুষ্ঠানের আয়োজন ও তাতে যোগদান করা উভয়টাই বেদাত ও নাজায়েজ। বরং সব রিসানির সহি তরিকা হচ্ছে মৃত ব্যক্তির ওয়ারিশগণ ব্যক্তিগণভাবে পৌঁছানোর নিয়তে সময়ে সময়ে কোরআন খতম করে দোয়া দরুদ পাঠ করে বা নামাজ পড়ে সব রিসানি করে দিবে। আর যখন যার সামর্থ্য হয় নিজের মাল ধারা গরিব মিসকিন ইতিম অসহায়দের খানা খাওয়াবে, কাপড় চোপড় টাকা পয়সা ইত্যাদি দান করবে। আর মাগফিরাতের উদ্দেশ্যে সদকায়ে জারিয়া সহ অন্য অন্য নেক কাজ করে তাকে সব রিসানি করতে থাকবে। প্রিয় বন্ধুরা, মেহেরবানি করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলে আল্লাহ রসুলের সহি হাদিস দেওয়া হয়, সহি সব জিনিস দেওয়া হয়। মেহেরবানি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন মুসলিম ভাইরা যারা ভুলের মধ্যে আছে তারা যেন ভিডিওটা দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।